ইয়াতুনা বিমুলুকুল হিন্দে মাগলুলিন বিসালাসিল, হিন্দুস্তানের এইসব জালিম রাজন্য বড়কে ধইরা লোহার শিকলা জিনজির পরাইয়া ফিলিস্তিন লইয়া যাইব। হুমকি দিস না আমা করে, তো ওদের হুমকি দিলে আমাদের সাহস এত বেড়ে যাবে তো দুনিয়াতে তো থাকতে পারত না। আমাদের অভিযানে জ্বালা, ঠিক না বে ঠিক? আবু সাইদের হুমকি দেওয়াতে এমন এক কাজ করছে। ও মিয়া, জীবন তো আইজক কাইলক, মানুষ কি যুদ্ধে মরে না হায়াত শুকাইয়া মরে? হ্যাঁ এই মুসলমান কোন যুদ্ধে মরে? কিসে মরে? কারা বিশ্বাস করেন হায়াত শুকাইলে মরে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুদ্ধে মরে, যুদ্ধে মারা এটা কোথাও নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন ওদের মওত এসে যায়, আজল এসে যায়, যতদিন বাঁচবে সেটা শেষ, এখন তার পরপারে ফাড়ে দিতে হবে। তখন এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, তাকে চলে যেতেই হবে। হাসিনার এত পুলিশ, এত বিজিবি, এত র্যাব, এত সেনাবাহিনী, এত আমলা কামলা, মন্ত্রী, অস্ত্র শস্ত্র, সাথে এত বিশাল ভারত, সব কিছু ঠিক আছে, কেন রে ভাই পতন হইয়া গেল? সময় শেষ, সময় শেষ। কি হয়েছিল ঘটনা সেদিন? কি ঘটনা ঘটছিল? সময় শেষ হয়ে গেছিল। তার সময়, প্রত্যেক ব্যক্তির যেমন একখান হায়াত থাকে, হায়াত শুকাইলে আর বাঁচে না, প্রত্যেক সরকারেরও একটা হায়াত থাকে, হায়াত শেষ হলে ওই সরকার আর থাকে না। প্রত্যেক জাতির একখান হায়াত থাকে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতিরও একটা কি আছে? আজাল আছে, হায়াত আছে। কওমে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের দিন পর্যন্ত ওদের হায়াত ছিল। বেঈমানগুলির মহাপ্লাবন এসে গেছে, শেষ, দুনিয়া থেকে বিদায়, নাম নিশানা সহ মুছে গেছে। ফেরাউন, আলে ফেরাউনের তার ফেরাউন আর তার দলবলের হায়াত ছিল লোহিত সাগরের কিনারে আসা পর্যন্ত, আসছে, হায়াত শেষ, চলে গেছে। তো সবচেয়ে বড় পৃথিবীতে বিদায় হওয়ার মূল কারণ হলো কি? সময় শেষ হওয়া। কি হওয়া? পারমিট শেষ হওয়া। হাসিনার পারমিট, সে তো 42 সাল পর্যন্ত গাল ভরে বলতো। আল্লাহ কয়, বেটি রে, 42 সাল না, 24-এর 5ই আগস্ট, ঠিক না? 24-এর 5ই আগস্ট পর্যন্ত তোর পারমিট আছে, এরপরে তুই অবৈধ, ইলিগাল, তোর আর কোনো ক্ষমতা নাই। তখন পলায়ন ছাড়া আর কোনো উপায় নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যেদিন ধরা এসে যাবে, নিদানকাল এসে যাবে, সেদিন মানুষ বলবে আইনাল মাফার, পালাবার জায়গা কই রে, কই পলামো? হাসিনা রে, তুই তো পলাইছ তো ইন্ডিয়ারটা তো পলানোর জায়গাও নাই। ওইটারে যখন আল্লাহ ধরবো, ওইটা সত্যি ওটার পলানোর জায়গাও নাই। ও যাইবটা কই? ওটারে নিত না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা ভাই, আল্লাহর কথার আওতায় কেউ পড়বেন না। আল্লাহর কোনো কথা যাতে আপনার উপরে, আপনার বিরুদ্ধে না যায়। কারণ আল্লাহ আতাই কালামুন অমানেই কালাম, আমি বিশ্ব মহাবিশ্ব তোরে 10 গুণ 60 গুণ 65 গুণ পৃথিবী তোরে দিয়ে দেব জান্নাতে গেলে। আমার এক কথায়, শুধু এক কথা, এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, কুন ফায়াকুন, হয়ে গেছে। এই যে আল্লাহ হলেন এমন, আতাই কালামুন ওমানেই কালাম। হাদিসে কুদসি, আমার দান শুধু একটা কথা। আমার দান কি? একটা কথা। তোর একটা স্বাধীনতা দেবো, একটা কোন কইছি, হয়ে গেছে। তোরা 15-17 বছর কত আন্দোলন করছ, এই মিঠাপুকুরে কত মানুষ মারা গেছে, ঠিক না? বুক কত ঝাঁঝরা হয়েছে, কত হাত পা হারাইছে। হ্যাঁ, কাজ হয় নাই, কারণ তোর সময় তখন আসে নাই, আর ওর মরণ সময় তখন আসে নাই। সময় আসে নাই বইলা তোরা পারস নাই, আর সেও ক্ষয় হয় নাই। যেই মাত্র সময় হয়েছে, আমার আদেশ এসে গেছে, পলাই গেছে।
ঠিক না বে ঠিক? বাংলাদেশ নিয়ে কেউ লেজ লাড়বে না, কোন ষড়যন্ত্র করবে না। আকাশ রেডি আছে, এইবার আসমানের মার খাওয়াই লঙ্গুতো করে ইনশাআল্লাহ। আমরা আসমান দিয়ে মাইর দেওয়াই, আমগো মুসলমানদের এমন আল্লাহ দেওয়া সিস্টেম আছে না নাই? হ্যাঁ, আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ নবী বলতেন, আল্লাহ যত বিপ্লব করি আপনারে দিয়ে করি, আমার কিচ্ছু নাই, আমি হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার তো কিচ্ছু নাই, কিন্তু আপনার তো সব, আমি মায়ের খাওয়াইলে আপনারে দিয়ে খাওয়াই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তুমি যখন খুন করেছ, যুদ্ধের ময়দানে মেরেছ, তুমি তো মারো নাই, আল্লাহ মেরেছেন। ও মুসলমানরা, তোরা কি মেরেছিস? আমি মেরেছি ওদেরকে, বেঈমানদেরকে। কে মেরেছে? বদরের যুদ্ধে কে মেরেছেন? আল্লাহ। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে সাহাতিল উঁচু বলে নিক্ষেপ করেছিলে, তুমি তো বাহ্যিক নিক্ষেপক ছিলে, কিন্তু মূল প্রকৃত নিক্ষেপকারী ছিলাম আমি আল্লাহ। সবগুলি চোখে চোখে বালি তুমি পৌঁছাও নাই, আমি পৌঁছাইছি। ঠিক নেবে ঠিক? আমরা এবার আল্লাহর সাথে আছি। কার সাথে? গত শতাব্দীতে খালি বিজ্ঞানের ক্ষমতা, পরমাণু বোমার ক্ষমতা, হাইরে অ্যাটমের ক্ষমতা, হাইরে স্ফোরণের ক্ষমতা, এইবার দেখি ওগুলি কিচ্ছু না, সব ক্ষমতা কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার পুরোটাই কার হাতে? পুরোটাই কার হাতে? মালিক আছে যেদিকে, আমরা আছি সেই দিকে। ভাই আমরা গোলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মালিক। আমাকে মালিক এখন খেপা, উনি রাগার নিত, কোদার নিত বেঈমানদের উপরে। কার উপরে? হ্যাঁ, বেঈমানদের উপরে রাগ না হলে এত দাবানল দেয় আল্লাহ? এত বন্যা প্লাবন দেয়? হ্যাঁ, এত ভূমিকম্প দেয়? বাইনা ইয়াদাই সাআতি মাউতানুন শাদীদ সুম্মা বাদা যালিকা সানাওয়াতুজ জালাজিল। ইমাম বাইহাকির বর্ণিত হাদিস যে কিয়ামতের আগে একটা বিশাল মহামারী আসবে। যে গেছে না একটা করোনা, গেছে না? এটার পরে পরে আসবে সিরিজ ভূমিকম্পের বছর। এখন শুরু হয়েছে। আমি তো যা দেখতেছি, ঢাকায় মানুষ থাকতে পারতো না। বাড্ডার নিচে হইলো আসলটা। আমি একসময় চিন্তা করতাম, আচ্ছা বাড্ডা শব্দটা আইলো কোত্থেকে? কালকে বাইর করছি, বাদ্দা বুদ্ধু বাদাত মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আচ্ছা, হযরত খুবাইব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাসিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। বাদাত মানে বাদ্দা, বাদাত বাড্ডা, ওই তো ওই ডাল ডাল হয়ে গেছে আর কি, এক এক ভাষা থেকে আরেক ভাষায় আসতে হয়। তো বাদ্দুন মানে হলে একেবারে চুনাচার করে দেওয়া, একবারে চূর্ণ বিচূর্ণ, দীর্ণ বিদীর্ণ করে দেওয়া। হয়তো অনেক অতীতে এরকম এখানে ভূমিকম্প আরো হয়েছে, হইয়া সবকিছু মেসাকার হয়েছে। এই জন্য আরবরা এটার নাম দিয়েছে বাদ্দা, বাড্ডা। ধাক্কা, ঢাকা যে এটা ধাক্কা, ধাক্কন মানেও চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। এই ঢাকা শহরের ভিতরে এত ভূমিকম্পের এত সৈনিক বসে রয়েছে, এটা কি খালি এখন না হাজার হাজার বছর থেকে ছিল? এটা চারপাশে নদী, জলাশয়, ডোবা, এগুলি ভূমিকম্পের আলামত বহন করে। ভয়াবহ ভূমিকম্প হলে অনেক ভূমি নিচু হয়ে যায়, জলাশয় হয়ে যায়, অনেক ভূমি উঁচু হয়ে যায়, নদী তৈরি হয়। বুঝেন না? তাহলে ঢাকা মানে তো ধাক্কা, ধাক্কন মানেও চূর্ণ বিচূর্ণ। বাঙালিরা ঢাকার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো। আমি ভাই চিন্তা করি ফেলাইছি, কারণ হাতে ধরে বিপদে থাকা তো দরকার নেই। তোমর কইছে যদি আরেকবার আসে, তো কয়বার আসে গেছে? মানে তো কইছে আরেকবার আসলে আমি থাকবো না, কারণ তোরা পাপ করস, পাপের কারণে ভূমিকম্প আসে, পাপের কারণে জমিনে ভয় পায়, আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। হ্যাঁ, ইজাস্তাবাহুজ জিনা ওয়াশারিবুল খুমুর ওয়া দারাবু বিল মাআজিব গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাই ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম। রাওয়াহু ইমাম ইবনু আবি দুনিয়া। এটা একটা হাদিস। হযরত এক ব্যক্তি এসে হযরত মা আয়েশাকে প্রশ্ন করেছেন, মা আয়েশা বলেন তো ভূমিকম্প কেন হয়? তিনি বললেন তিনটা কারণ। ইজাস্তাবাহুজ জিনা,
জিনা ব্যভিচার যখন একেবারে মানুষেরা বৈধ করে ফেলায়, এখন তো বিয়ে উঠাই দিছে শহরে বন্দরে, বিয়ের জায়গায় আছে, ম্যারেজের জায়গায় আছে রিলেশন। কি আইছে? রিলেশন। তোর রিলেশনের গোষ্ঠী গিলাই, তোর রিলেশনের যে কই যে নিমো তোরে শুদ্ধা ভূমিকম্প, ঠিক না বে ঠিক? এই ভূমিকম্পের জন্য দায়ী এই রিলেশন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই তুই মুসলিম, তোর তো একটা কালচার আছে, তোর তো একটা সংস্কৃতি আছে, নিজস্ব সভ্যতা আছে, তোর সভ্যতা, তোর সংস্কৃতি, তোর কালচার কি? আমরা পরিবার গড়ি, আমরা ওই বাদামিনাদের মতো ওইভাবে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলি কইরা যারও সন্তান উৎপাদন করি না, হার্ট অ্যাটাকের কাজ করি না। যারা গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচার দেখছি, তো দক্ষিণ কোরিয়ায় গেছি, হয়তো বউ থাকে এই বিল্ডিংয়ে, জামাই থাকে ওই বিল্ডিংয়ে, ফোলা থাকে এই বিল্ডিংয়ে, শেষ বুড়া শেষ জীবনে কি করবো আর, যা কামাই করছিলাম কিছুই তো নাই, যা দুনিয়া থেকে বিদায়। পরে একটা ওই যে বিষাক্ত কিছু খাইয়ে আত্মহত্যা করি, বুঝেন না? চান বাংলাদেশে এই কালচার, আত্মহত্যার কালচার? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আত্মহত্যার কালচার। কিসের কালচার? এই রিলেশন মানে এটা আত্মহত্যা, সুইসাইডের কালচার, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তোরা যাবি ভাই যাবে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আহারে কত সুন্দর বাংলাদেশ! খবরদার মুসলমান। তো মা এসে বলছেন মুসলিম সমাজে ভূমিকম্প আসবে তিন কারণে। জিনা ব্যভিচারকে যদি তারা এই নোংরামি, এই কাজুরা, এই ডাস্ট, এই এত নাপাক জিনিসকে যদি তারা বৈধ বানায় ফেলায়, তাহলে ভূমিকম্প ধরো আসবেই। 2 নম্বর, ওয়াশারিবুল খুমুর, মদ পান, ইয়াবা বাবা কত কিছু রে ভাই। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এগুলি পান করে। বিড়ি সিগারেট তো আছেই, সেটাও তো মাদক, সেটাও কি মাদক। এগুলি পান করলে আর এই মানুষের মনুষ্যত্ব থাকে না। তাহলে প্রথম কারণ জিনা ব্যভিচার বৈধকরণ, দ্বিতীয় কারণ নেশাদ্রব্য গ্রহণ, তৃতীয় অদরবু বিল মাজি, বাদ্যযন্ত্র, দোতারা সেতারা নারেঙ্গি সারেঙ্গি এগুলি। তো এই তিনটা হইলে তো সমাজটা পৌঁছেই গেল। এই তিন না পাকে কি হয়ে গেল? সমাজটা পৌঁছে গেল। গৃহস্থের আলুর বস্তার আলু যখন পৌঁছে যায়, কিছু আলু যখন পৌঁছে যায়, আপনারা কি করেন? তাড়াতাড়ি এই বস্তারে উঠানে ঢাইলা পচাগুলি ফেলাই দেন না? তাইলে এই পচাগুলি বাছাই করা ভালো আলুর জন্য রহমত, ভালো আলুর জন্য কি? তো এখন যে ভূমিকম্প আসতেছে, এইটা যারা কোরআনের রাজনীতি করে তাদের জন্য রহমত। ভোট চাইলে তো দিতি না, চোত্তা বাঙালি। কেমনে ভোট দিতে হয় নিতে হয় আল্লাহ জানে না, কি জানে না? এইবার ডাকার কোনো লোক, অন্তত ডাকার লোক কোরআন ছাড়া কারো করে ভোট দিত না ইনশাআল্লাহ। ভোট দিতে গেলে কবে খাইছে তুই কিন্তু বিল্ডিং এ থাকস, তোরে তো আমি বিল্ডিং এ, ভূমিকম্প দিতে মানুষ মারে না আল্লাহ, মানুষ মারে তো তোর ঘর দিয়ে তোরে মারবে। তুই ঘরে বানাইছ এরকম 10 তলা 20 তলা, ঠিক না? এগুলি তো তুই গোরস্থান বানাইছ, ঠিক না? ঝাঁকুনি দিলে পড়লে তোর গায়ে তো পড়বে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যদি নির্বাচন হয় আর কি, যুদ্ধ হবে নিশ্চিত। যুদ্ধ একটা ভারত আমাদের উপরে দেবেই, কারণ যুদ্ধ করি তারা হেরে যেতে হবে, তো তাদের তো পরাজিত হওয়ার একটা এখন ফরজ দায়িত্ব আসি গেছে আল্লাহর উপরে, ঠিক না? তারা যুদ্ধ করে পরাস্ত হবে, রাজ্য হারাবে, ইন্ডিয়া আবার মুসলমান দেশ হইতে হবে। এই জন্য তারা এখন কুরকুরায় আর কি, হাতের মধ্যে খালি কুরকুরায়, খালি ওই পাকিস্তানের লগে লাগি পারে নাই, এমন মায়ের খাইছে। আচ্ছা, এমন দেশ পৃথিবীতে আছে ওদের যে পাইলট অভিজাত না, ওই যে যার বিমান পাকিস্তানে ফেলাই দিছিল কয়েক বছর আগে, অভিজাত আমরা দেখলাম, অভিজাতের সেই MiG-21 পাকিস্তান গুলি করে ফেলাই দিছে, আর হে কোনো রকমে প্যারাশুট দিয়ে নামছে। নামার পরে আবার পাকিস্তানি লোকেরা, আর্মিরা গিয়া ধরছে, অ্যারেস্ট করছে, উত্তম মাধ্যম ঘুষি, কিল ঘুষি এগুলিতে দিছে, সন্দেহ আছে? ঘুষি খাইছ, কিল খাইছ, লাথি খাইছ, সব খাইছ। খাইয়া পরে আবার পাকিস্তান তো ভালো মানুষ, চাও খাইছে তোদের হাতে, ঠিক না?
চাটা খাওয়াইয়া আন্তর্জাতিক দেন দরবার কইরা ছাড়ি দিছে। ওরা কয় কি কয় আমরা বিজয়ী হয়েছি। অভিজাত হলেও আমাদের বীর সৈনিক। আচ্ছা, একটা ছাত্র যখন ফেল করে, 10 বিষয়ে পরীক্ষা দিয়ে 10 বিষয়ে ফেল করছে, এর মা বাপে যদি মিষ্টি বিতরণ করে গ্রামে যে আমাদের ছেলেটা সাকসেস, আমাদের বুকের ধন সাকসেস, এই জন্য মিষ্টি খাওয়াই। আচ্ছা, এগুলির কি কন এগুলির আপনি কি কইবেন? এমন এক দেশের প্রতিবেশী হইছি আমরা, আল্লাহ আল্লাহ। এখন এই দেশ এটারে ঠিক না করলে আসলে আমাদের শান্তি নেই। আমি এই জন্য জজ সাহেবকে বলছিলাম, আমাকে যখন এক হিন্দু জজের সামনে নিয়েছিল, তো জজ সাহেবের সামনে বললাম, জজ সাহেব আমার কিছু কথা আছে, আপনি কি একটু সময় দিবেন? তো দেখলাম যে যুবক মানুষ জজ সাহেব খুব আগ্রহী হয়ে আছে। আমি সুযোগটা নিলাম, আচ্ছা বলেন। 10 মিনিট বক্তৃতা করলাম। আমি বললাম কি আরো বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আরো 10 মিনিট পরে বললাম যে আরো কি বলবো? হ্যাঁ বলেন। 30 মিনিটের মতো ওর সামনে আমি বক্তৃতা করছি। তো সেখানে বলছি যে দেখেন জজ সাহেব, আমি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আমি ওই কণা, ওনার একখান ছোট্ট লতা, কিন্তু আমার অত যোগ্যতা নাই, কিন্তু আমার এই লতাইয়েন কিন্তু কঠিন। এই বংশে নমরুদরে খাইছে, এই বংশে ফেরাউন্ডে খাইছে, এই বংশে রোমান সাম্রাজ্য খাইছে, এই বংশে পারস্য সাম্রাজ্য খাইছে। আমারও তো একটু খাওয়ানোর নিয়ত আছে। আমি ঢাকার দিল্লি একসাথ করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর।